নমস্কার বন্ধুরা, প্রীতিস গ্যালারি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখনকার সময় সবার ঘরে ঘরে একটি জিনিস অ্যাভেলেবল থাকে, সেটি হয়েছে সজনা। এই সজনা দিয়ে আমরা প্রত্যেকেই নানা ধরনের রেসিপি রান্না করে খাই, এবং যাদের পরিয়ালে এই সজনা ভালোবাসে তাদের তো আর কোনো কথা নেই, এই সজনা রেসিপিটা তো থাকবেই। আমরা সজনা খেতে ভালোবাসি, তাই আমাদের ঘরেও প্রায় সময় এই সজনাটা থাকে। সজনা দিয়ে এমন কিছু নেই যে খেতে ভালো না লাগে। এই সজনার বিশেষ উপকারিতাও আছে, আর যাকে আজকে আর উপকারিতার বিষয়ে কিছু বলবো না। আজ আমি কিভাবে এই সজনাটা রান্না করলাম তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এক একটা সজনার স্বাদ এক এক রকম হয়ে থাকে। পাতলা পিলপিলে সজনাগুলোর স্বাদ আলাদা, আবার আমাদের ঘরে যে আজ এই সজনাগুলো এনেছে এই সজনার স্বাদটা একটু আলাদা। এটা ভালো করে চাবিয়ে খেলে ভীষণ টেস্টি লাগে। আমাদের এই সজনাগুলো যে এত সুন্দর ছিল আজ দেখতে, একদম তরতাজা, গাছ থেকে পেড়ে এনে একটা লোক বিক্রি করছিল, তাই দেখে সজনাগুলো নিয়ে এসেছে। আজ আমাদের আজকে নিরামিষের দিন, তাই ভাবলাম সজনা আর ডালের বড়ি দিয়ে ঝোল তরকারি রান্না করব। একভাবে সজনা চচ্চড়ি খেতে খেতে আর এখন ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি করে সজনাগুলো আমি কেটে কুটে নিচ্ছি। সজনাগুলো ভালো করে ছেলা যাচ্ছে না এখন, তাই যতখানি পারা সম্ভব আমি সজনাগুলো ছিলে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিব একটি বড় সাইজের এবং একটি ছোটো সাইজের আলু। খুব একটা বেশি আলু দিব না, কারণ বেশি আলু দিলে তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে। আলু দুটো আমি ভালো করে ছিলে সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে বিশেষ একটি মশলা তৈরি করে নিয়েছি, সেটি এখানে রয়েছে জিরে, রাঁধুনি সবগুলো আধা চামচ করে নিয়েছি, এবং নিয়ে নিয়েছি একটি তেজপাতা। এগুলো আমি কড়াইতে দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে নিয়েছি। এই মশলাটা আমি দিব রান্নার একদম লাস্ট পর্যায়ে। এরপর কড়াইটা আবার গরম করে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। বাইরে পাখিগুলো ডাকছে না, কি সুন্দর কিচিরমিচির আওয়াজ দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, কড়াইটার তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। আমি আলুগুলো দিয়ে বড় বড় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এখানে দিয়ে দিব। আলুগুলো এখানে আমি 1 মিনিট সময় নাড়াচাড়া ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সজনা ডাঁটাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিব আমি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা খুবই হাই করে, সজনার যে একটা নিজস্ব গন্ধ থাকে, গন্ধটা অনেকেই পছন্দ করে না। আর হাই ফ্লেমে সজনাটা ভাজাভাজি করলে তখন ওই গন্ধটা থাকে না। মোটামুটি 1.5-2 মিনিট ধরে আমি সজনাটা ভালো করে হাই ফ্লেমে ভেজে নিলাম। সুন্দর করে যখন ভাজা হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। এখানে হলুদের পরিমাণটা একটু বেশি লাগে, সজনাতে একটু হলুদটা বেশি দিলে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম জিরে পাউডার, এবং দিয়ে দিব এখানে ধনিয়া পাউডার দিয়ে এখানে আরও দিয়ে দিব লাল লঙ্কা পাউডার। কেন কি আমার রান্নার তরকারিটা আজকে একটু দেখতে লাল লাল হবে, তখন খেতেও ভালো লাগবে। রান্না করার পর তরকারিটা যদি দেখতে ভালো হয় তখন মনে হয় খেতেও ভালো লাগে। এভাবে আমি সুন্দর করে নাড়িয়ে চেড়ে নিলাম। আর তার উপরে দিয়ে দিলাম একটি টমেটো বাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন সব মশলাগুলো মিশে ভাজা হয়ে গেল আর সুন্দর একটা গন্ধ বের হয়ে গেল, আর আমি এগুলোকে দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর সজনাটা সিদ্ধ যখন হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা
পরিমাণে আন্দাজটা নিজে বুঝে দিতে হবে, কেন কি আমি এখানে ডালের বড়ি দিব। ডালের বড়ি দেওয়ার সাথে সাথে জলটা ডালের বড়ি টেনে নিবে। তারপর ঢাকনা দিয়ে আমি এই তরকারিটা রান্না করলাম। রান্না করার পর আমার এটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। এই পর্যায়টা আপনারা একটু তরকারিটা নামিয়ে নিয়ে আমি কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম অল্প তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়ি এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখবো, কেন কি হাই ফ্লেম দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, বড়িগুলো লাল হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এটা দেওয়ার পর আমি ডালের বড়িগুলো সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন করে, বড়িগুলোকে যদি আমি কম ভাজি তবেও খেতে ভালো লাগবে না, আর বেশি ভেজে ফেললেও ভালো লাগবে না। আবার ওই কড়াইতেই দিয়ে দিলাম একটি তেজপাতা ও এখানে 1 চামচ পরিমাণ জিরে। এগুলো দিয়ে আবার আমি ডালের বড়িটা দিয়ে দিলাম। ডালের বড়িটা দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দিব আমার সজনা তরকারিটা, এখানে সম্বারটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চেড়ে দিলাম। এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকারি থেকে। গরম গরম ভাত দিয়ে এত সুন্দর তরকারি পেলে আর কি চাই। এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দিব আমি আমার ওই স্পেশাল মশলাটা। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 1/2 মিনিট পরিমাণ রেখে দিব, লো ফ্লেম করে রেখে দিব। তারপর আমার রান্নাটা এখন তো হয়েই গেল। আর আপনারা যারা আমার এই রান্নার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর একটি আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর আপনাদের আপনজনের কাছে শেয়ারও করে দিবেন। এভাবে করলে আমি আরও আগ্রহ পাই রান্নার ভিডিও দিতে। আর যদি আর এত সময় ভরে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার বিনম্র এবং অসংখ্য ধন্যবাদ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।